দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা ডেস্টিনির স্থাবর অস্থাবর সম্পদের উপর ভর করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ডেস্টিনি পরিবার। শিল্পের বিকাশ ও কর্মসংস্থান তৈরিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিল ডেস্টিনির বিনিয়োগকারীরা। সময়ের পথ পরিক্রমায় স্পষ্ট হচ্ছে বিনিয়োগকারীদের যথার্থতা, কেননা বিনিয়োগকারীদের টাকায় কেনা অর্থে সম্পদের বাজার মূল্য বেড়ে হয়েছে কয়েক গুণ। দীর্ঘকাল ধরে হাতছাড়া এসব সম্পদের খোঁজ নিতে তৎপরতা শুরু করেছে ডেস্টিনি। ডেস্টিনি গ্রুপের যে 37টি প্রতিষ্ঠান, এই 37টি প্রতিষ্ঠানের অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে সিস্টার কনসার্ন, যেটা বলা হয় সেটা হচ্ছে যে ডেস্টিনি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এই প্রতিষ্ঠানটার মূলত গোপীবাগে একটা চলমান একটা প্রতিষ্ঠান ছিল, এই প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এটাকে আরো ব্যাপক আকারে প্রসার করার জন্য, বড় আকারে ইন্ডাস্ট্রি করার জন্য, যেহেতু ডেস্টিনি গ্রুপ আপনারা জানেন যে প্রায় 45 লক্ষ বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক আছে এটার সাথে সম্পৃক্ত। তো এই তাদের নিজস্ব পণ্য প্যাকেজিং করার জন্য এবং নিজেদের ফ্যাক্টরিতে প্যাকেজিং এর কাজটা করার জন্যই মূলত এইখানে এই জায়গা নেওয়া হয়েছিল, যেখানে জায়গার পরিমাণ 59.50%। তো এটা মুন্সিগঞ্জের গজারিয়ার পাশে, মেইন রোডের পাশে জায়গাটা মূলত নেওয়া। এটা 2012 সালে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে যখন মামলা হওয়ার পরে মূলত পুলিশের তত্ত্বাবধানে, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে মূলত এই জায়গাটা চলে আসে। রিসিভার ছিল মুন্সিগঞ্জের পুলিশ সুপার। তো এখানে আমরা বিগত সময়ে 2016 সাল থেকেও দেখেছি যে এই জায়গাটা এইভাবে পড়ে আছে, পুলিশের পক্ষ থেকে কোনো সাইনবোর্ড লাগানো হয়নি। শনিবার 1 ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর ইউনিয়নের ডেস্টিনি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের জন্য কেনা জমি পরিদর্শনের মধ্য দিয়ে শুরু হয়েছে এই কার্যক্রম। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের নির্দেশনায় সম্পদ পরিদর্শনের কার্যক্রম শুরু হয়েছে। প্রধান সড়কের পাশে 59.50% এর জমিটিতে সরেজমিনে গিয়ে দেখা যায় জায়গাটি দেখভাল করছেন তাহের আলী দেওয়ান নামের স্থানীয় এক বাসিন্দা। শুকনো মৌসুমে জমিটি পরিষ্কার করে সবজি ফসলাদি চাষ করেন তিনি। বর্ষার মৌসুমে পানি জমে গেলে মাছ চাষ করেন। এটা দেখি যে জঙ্গল টঙ্গল হয়ে থাকে, মুরগি টুরগি পালতে পারি না, তো এই যে কষ্ট করে পরিষ্কার করে রাখি। ফসল হইলে হোক, না হইলে পরিষ্কার তো থাকে। স্থানীয়রা জানিয়েছেন জমিটির বাজার মূল্য ন্যূনতম 3 কোটি টাকা হবে। 2012 সালে দুদকের করা 2টি মামলায় ডেস্টিনি সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার পর এ যাবতীয় সম্পদের দায়িত্বে রিসিভার নিয়োগ দেওয়া হয়। ঢাকার ভেতরের সম্পদগুলো মেট্রোপলিটন পুলিশের অধীনে এবং ঢাকার বাইরের সম্পদ জেলা পুলিশ সুপারের অধীনস্থ করা হয়। সে অনুযায়ী ডেস্টিনি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের এই জায়গাটি মুন্সিগঞ্জের পুলিশ সুপারের অধীনে থাকার কথা। তবে সরেজমিনে কোথাও রিসিভার হিসেবে পুলিশের সাইনবোর্ড দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা যায় বিগত বছরগুলোতে কখনো রিসিভারের সাইনবোর্ড লাগানো হয়নি। দেখভালের দায়িত্বে কখনো পুলিশ আসেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি।